এলিমেন্টারি ব্রাঞ্চ থেকে। ডক্টর চক্রবর্তী বাগচি, আমি রিটায়ার করে গেছি। আমি 17 ছিলাম ন্যাশনাল বোর্ড অফ কার্ডিওলজি। ম্যাডাম ডিএলএড যারা আছে তারা আপনার নামটা অবশ্যই অনেক ভাষা সকলেই জানেন। সালাম শাড়ি। হ্যাঁ, আমি সৈয়দ নুরুল সালাম, আমি রিটায়ার করেছি আলিয়া ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসাবে। আর একটা পরিচয় আছে, এই অবিভক্ত মেদিনীপুরের আমি ডিআই ছিলাম। তখন এই স্কুলটা স্টার্ট করি, তখন 3টে জেলা এক। স্যার আর কি বলুন, আপনি ডাইরেক্টর অফ স্টুডেন্ট ডেপুটি ডাইরেক্টর আমি ডিএলএডটাও দেখতাম, কিন্তু গভর্নমেন্ট, প্রাইভেটটা না। পুরো ডিএলএড দেখতাম, ডাইরেক্ট দেখতাম। আর একটা হচ্ছে যে বিএড ইউনিভার্সিটি, আমি আর উনি প্রথম ফাউন্ডার, ইসি থেকে ইসির মেম্বার ছিলাম, বিএড মেম্বার ছিলাম, বিএড মেম্বার এখন বিএড না আম্বেদকর। আমি তো রিটায়ার করি। আপনি বলবেন? আমি অমরেন্দ্র মহাপাত্র, আছে সভাপতি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংস্থা। আরো একটা ওনার পরিচয় আছে, আমাদের প্রেসিডেন্টের ছোট ভাই। আচ্ছা, সেটা তাহলে আপনারটাও ক্ষেত্রে প্রযোজ্য। আর ভূমিপুত্র। নমস্কার, আমার নাম চঞ্চল কুমার সিং, আমি এনআইএসএ রিসার্চ ডিরেক্টর কলকাতা আন্দামান ডিভিশন। আপনারা ডিএলএড যারা করছেন বা যারা পড়াচ্ছেন, we have developed a DLED course, NIS has developed a DLED course with the help of 70 university and colleges. See, so the entire material is there on the SWAYAM portal. SWAYAM is a portal government of India. The content you can utilize while teaching your student. The content you can utilize is free of cost. You can download the content videos and you can, as a reference, any chapter, suppose you want to teach the student, so that videos can be placed, and videos are there in English and Hindi. I was a teacher of 502, I think, DLED, teaching language in elementary education. So I was faculty initially, but now I got promotion, so I became clerk. Clerk is has said it is dignified. We are nothing but dignified clerk. So before I was a faculty, I was enjoying my job, but now I got promoted as a clerk. So I only know to change and I was to transfer कर उसको भगा दो স্যার, আমরা অলরেডি স্টুডেন্টদের পড়াতে পড়াতে তো ডিএলএড সবাই করতে পারছেন না, এবার মানে একটা নির্দিষ্ট আওয়ার্সের ব্যাপার থাকে, এত আওয়ারে সেটা যদি কেউ চান কিন্তু if you want, I can give CD also. We have CDs. If you want CDs also, we can send. And 28 universities I have visited till as a training faculty. So basically, I go and I train the faculty of the education to how to develop the content. So that is a great area. So because now the days are coming, techno-pedagogy. So books are অতীন বই দিয়ে পড়বে, পুরো ওয়ার্ল্ড ডিজিটাল হয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ড হয়, I always request my educators, teacher educators, can we develop the content on residential school system? If you go to the research, you can see every day the students are dying suicide in the school, residential school. Can we develop any content on them? Because anyhow BEd আমরা যে BEdটা পড়ে আসি, সেই BEd এত কিছু শেখানো হয় না। যখন আমরা চাকরি পাই স্কুল সিস্টেমে, NVS স্কুল আছে বা রামকৃষ্ণ মিশন যে রিসার্চ স্কুলগুলো আছে, আমরা তখন বুঝে পারি না কী করে পড়াবো। ওখানে পড়ানোর সাথে সাথে অন্য বাচ্চাদের মানে কী করে দেখতে হবে, কী করে ডিল করতে হবে, এই জিনিসটা আমাদের টিচার ট্রেনিংয়ে করতে হবে। সো ক্যান বি ডেভেলপ সাম কোর্সেস লাইক দ্যাট, টু থিঙ্ক অন দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নমস্কার, আমি ডক্টর ছন্দা রায়, আমি ডাইরেক্টর এসিআরটি। এখন আপাতত হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি, যেটা উনি বলছেন একদম আমিও এখন মানে ডিগনিফাইড ক্লার্ক। সো আমার আন্ডারে এখন ওয়েস্ট বেঙ্গলে 74 ইনস্টিটিউট আর দেয়ার, যেগুলোতে ডিএলএড পড়ানো হয়, ডায়েট অ্যান্ড অল দ্য পিটিটিআইস, মানে গভর্নমেন্ট পার্সন আর গভর্নমেন্ট এডেড। তো এগুলো আমি দেখি এবং ওনার মতো আমি ক্লার্কের কাজ করি। Previously, I was professor of computer science and engineering department, and my background is technical background. আমি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওখান থেকেই আমার PhD কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং
রাস্তা চেঞ্জ করে এখানে চলে এসেছি অ্যাডমিনিস্ট্রেশনে এবং ক্লার্ক হয়েছি, ডিগনিফাইড ক্লার্ক হয়েছি। আর উনি যেটা বললেন যে প্রসঙ্গে যে এখন উনি কন্টেন্ট নিয়ে কাজ করেন, তো এই প্রসঙ্গে বলে রাখি আমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছি এবং বেসিক্যালি আমাদের স্টুডেন্টদের আমরা তো বিভিন্ন ধরনের মানে এসসিআরটির হচ্ছে বেসিক্যালি 4টে ম্যান্ডেট। একটা হচ্ছে যে কোনো ধরনের এডুকেশনাল রিসার্চ করা, যে কোনো এরিয়াতে এডুকেশনাল রিসার্চ করা, তারপরে বিভিন্ন সময়ে যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে হয়, এগুলোকে কন্ডাক্ট করা, কারিকুলাম, সিলেবাস, আগে টেক্সট বুক ছিল, এখন এক্সপার্ট কমিটি বেসিক্যালি এলিমেন্টারি লেভেল অব্দি টেক্সট বুক ডেভেলপ করে এবং বিয়ন্ড এলিমেন্টারি লেভেল কি হয় না ওই প্রাইভেট পাবলিশার্সকে দিয়ে দেয়, তারা ওই টিভি নাম্বার দিয়ে বোর্ড এগুলোকে রেকগনাইজ করে। এটা বোর্ডের লোকজন ভালো বলতে পারবে। আর যেটা আমরা দেখি, আমরা তো বিভিন্ন এডুকেশন রিসার্চ করি, আর অল প্রি সার্ভিস, ইন সার্ভিস এগুলো আমাদের ম্যান্ডেট, এসসিআরটি ম্যান্ডেট। প্রি সার্ভিস মানে ডিএলএড কোর্স করি, আর টিচার্স ট্রেনিং যারা ইন সার্ভিসে আছে তাদের আমরা যে কোনো ধরনের নিড বেসড ট্রেনিং আমরা করাই। এছাড়া হচ্ছে আমাদের এনসিইআরটি স্টেট লেভেল বডি হিসেবে আমরা কাজ করি, সুতরাং এনসিইআরটির অল প্রোগ্রামস এমওই মিনিস্ট্রি অফ এডুকেশনের সঙ্গে আমাদের খুব ক্লোজ কোলাবোরেশন এবং আমাদের সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স স্কিমে আমরা ওখান থেকে কিছু ফান্ডিং পাই প্রত্যেক বছর। তো আমরা বিভিন্ন ধরনের এইগুলো আমাদের ম্যান্ডেট। বিয়াজো উইথ দ্য স্টেট লেভেল যত স্টেক হোল্ডার আছে এডুকেশনের একসঙ্গে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে তাদের সঙ্গে আমরা লিয়াজো করি। এই 4টে আমাদের এসসিআরটির ম্যান্ডেট। কিন্তু যেহেতু ই কন্টেন্টের কথাটা তুললেন, তো সেই প্রসঙ্গে বলি যে আমরা রিসার্চ করে এরকম দেখেছি যে আমাদের বাচ্চাদের কিন্তু দুটো সাবজেক্টে খুব ভয় পায় ওরা, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে অঙ্ক। তো এটাকে মাথায় রেখে আমরা কিছু কন্টেন্ট মেটেরিয়াল ডেভেলপ করেছি, যেটা উনি বললেন যে টেকনোলজিক্যাল পেডাগজি। এখন একটা খুব মানে কমন কথা আপনারা শুনেছেন নিশ্চয়ই, টি-প্যাক বলে একটা জিনিসের ইয়ে হয়েছে, তাই না? টি মানে কি? টি মানে হচ্ছে টেকনোলজি, পি ফর পেডাগজি, আর সি ফর হচ্ছে কন্টেন্ট। অ্যান্ড যেটা হচ্ছে বেসিক্যালি এর সারমর্ম হচ্ছে যে কন্টেন্টটাকে দ্যাট শুড বি মানে pedagogically it should be integrated by using technology. So এখন টি-প্যাক খুব পরিচিত, মানে সব ইয়েতে দেখবেন। তো আমরা এরকম আমাদের যদি এসসিআরটি ওয়েব পোর্টালে দেখেন, বা এটা স্টেট ডেটা সেন্টারেও আছে, যেহেতু আমাদের এসসিআরটি একদম পিওর গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো স্টেট ডেটা সেন্টারেও আছে। আমরা ইংলিশের ভীতি কাটাবার জন্য আমরা হচ্ছে সেলফ লার্নিং একটা ডিজিটাল পুরো প্যাকেজ বানিয়েছি, এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছি। সেখানে 150 lessons are there starting from the level 5 to up to class 10. তো এগুলো যদি আপনাদের ইচ্ছে করে আমাদের এসসিআরটি পোর্টালটা একটু দেখবেন, সেখানে আমাদের আছে এরকম। এছাড়া টিচারদের জন্য স্পেশালি আমরা যেহেতু ডিএলএড নিয়ে ইয়ে করি, তো সেই জন্য ডিএলএড এর সমস্ত ক্লাসগুলো, মানে ডিএলএড এর যে 11 সাবজেক্টস আর দেয়ার, দুটো ইয়ার মিলিয়ে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, এডুকেশনের বিভিন্ন সাবজেক্ট, তারপরে হচ্ছে CC05 যেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। এই যে ডিএলএড এর যে এগুলো আপনারা তো জানেন 11টা সাবজেক্ট, এগুলো সমস্তগুলোর উপর হচ্ছে আমাদের যারা খুব ভালো প্রফেসর, যাদের কিছু লেকচার আমরা হচ্ছে ওগুলোকে আমাদের ওয়েবসাইটে একটা পুরো ইয়ের মধ্যে ওটা করা আছে। মানে এটাতে সুবিধা হয় কি, যে ধরুন আমরা অ্যাডিকুয়েট নাম্বারে ফ্যাকাল্টিস দিতে পারলাম না, অনেক সময় গেস্ট ফ্যাকাল্টি দিয়ে আমরাও কাজ চালাই। আমাদের তো বুঝতে পারছেন সরকারি সব সেক্টরে কিন্তু মানে একদম ভীষণভাবে শর্টেজ অফ স্টাফ আছে। তো ওরকম একটা ওয়েবসাইটে থাকলে পরে আমাদের স্টুডেন্টও উপকৃত হয়। আর কিছু আছে আমাদের ট্রেনিং মেটেরিয়াল, সেগুলোকে আমরা ই কন্টেন্ট করে রেখেছি। যেমন লিডারশিপ ডেভেলপমেন্টের উপর আমাদের এরকম একটা পুরো কোর্স আর কি, সার্টিফিকেট কোর্স ইন স্কুল লিডারশিপ ডেভেলপমেন্ট, তার উপরেও আমাদের এরকম করা আছে। আপনাদের যদি ইন্টারেস্ট হয় আপনারা খুলে দেখতে পারেন আমাদের পোর্টালটা www.scrtwb.org। আর ওটা ওই এসডিসি তে ওটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন না, ওটা .gov.in এ আছে আর কি। এসডিসি তে অ্যাক্সেস করতে পারবেন না, আমাদের পোর্টালতে দেখবেন এটাতে অ্যাক্সেস করতে পারবেন। তো বেসিক্যালি এইসব নিয়ে ডিল করছি। ছিলাম ইঞ্জিনিয়ার, পরে হলাম প্রফেসর, এখন হয়েছে ডিগনিফাইড ক্লার্ক। এসসিআরটি তো সবাই ইন্টারনেটের পার্ট, এসসিআরটি তো আলাদা কিছু না। আমরা ডাইরেক্ট আছে বা পিটিটি আছে খুব দীর্ঘ করুণ ইতিহাস, মানে এসসিআরটি মর্যাদা পেল না, মানে অন্য স্টেটে যে এসসিআরটি না, এখন একটুখানি বলতে
পাচ্ছি আর কি। এডুকেশন ডিপার্টমেন্টের এবং মধ্যে বাই চেয়ার আমি বিভিন্ন সমস্ত একাডেমিক ব্যাপারটাই এসিআরটি সবথেকে শিক্ষার রিসার্চ ট্রেনিং শিক্ষায় মানুষের কালো হয়। কোন শিক্ষা এটাই আমি দেখতে পাচ্ছি। শিক্ষা দপ্তর শিক্ষার চর্চা হওয়া উচিত। সেই শিক্ষার মধ্যে থেকে নানা রকম মানে হিউম্যান ভ্যালুস গুলো তো আসার কথা, সেই জায়গাটা আমরা ফেল করে গেছি। এবং যার যেটা করা উচিত তাদেরকে সেই দায়িত্ব দিতে হবে। আপনি তো শিক্ষার সাথে যুক্ত একজন মানুষ, আপনার কাছে কিছু শোনার আছে, আপনার কিছু বলার আছে। আমরা আমাদের যে জায়গাগুলো ডিফেন্স সেটা বলে দেবো, আমরা পারছি না এই অবস্থা রাজ্যের। এই জায়গা কিরকম যেন একটা মানে অস্পষ্টতা হঠাৎ করে মেঘ ঘনিয়ে এসছে, যার জন্য এখন সব জায়গায় মানে দিল্লিতে যদি আমাদের ডাকা হয়, ওয়েস্ট বেঙ্গলের ওখানে বসতে গিয়ে কিরকম মুখ কাঁপে। কারণ যখন বসছি তখন দেখছি অনেক লোক আমার দিকে তাকিয়ে আছে। তাদের দৃষ্টি মানুষের দৃষ্টি, আমিও চিনতে পারছি কেন তাকাচ্ছে। এই জায়গাটা ক্লিয়ার হবে নিশ্চয়ই। না এটাতে কালের নিয়মে অবশ্যই এবার ধরুন ক্লিয়ার হবে। ওনাকে দেখি যে উনি ডাইরেক্টর নন, মানে উনি একজন ম্যাডাম। উনি যদি স্যার হতেন হয়তো একটু চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, এইরকম ইনি ম্যাডাম, এনার জায়গায় স্যার হলে হয়তো একটু অন্যরকম হয়ে যেত। এই জায়গায় মানুষ নেমে গেছে। যে পাবলিক বিকাশ ভবনে আসছেন তিনি স্পেশাল পাবলিক আমার চোখে। কারণ আমরা তো এই পাবলিক এতকাল, আমার তো ধরুন এমনি সিভিল সার্ভিসে আছি, বিভিন্ন জায়গায় চেঞ্জ করেছি, বিভিন্ন রকম পাবলিক ডিল করেছি, গ্রাম থেকে শহর থেকে সব জায়গায়। এখানকার স্পেশাল পাবলিক এরা কিন্তু অশিক্ষিত নন, শিক্ষিত নন, স্পেশালি ট্রেন্ড। ফলে তারা যখন আমার কাছে এসে পৌঁছাচ্ছে আমি বুঝতে পারছি তারা সেটা আমাকে বুঝে নিতে হবে। প্রত্যেকটা জায়গাকে বুঝে নিতে হবে তারা কিভাবে আমার কাছে আসছে। সেটা করতে গেলে আমাকে ঘর থেকে বেরোতে হবে। এই হচ্ছে মুশকিল। সোজা ভাবে একটা পাবলিক আসবে, আমি তাকে সোজা কথা বলবো, সেই সোজা কথা বলতেও আমরা সবসময় পারছি না। কি জানি বলতে গেলে আবার মিডিয়া বা আরো অনেক কিছু আছেন, বা কেউ আমাকে নজর রাখছেন। কিন্তু আমরা যারা সিভিল সার্ভিসে আছি তারা কিন্তু সেই পাবলিকের জন্য কাজ করতে এসেছি যে পাবলিক আমার ঘরে সবসময় ঢুকতে পারেন না, বাইরে থেকে ওয়াচ করে কতক্ষণ আমার ঘরে লাইট জ্বলে, সেই পাবলিকের জন্য এসেছে। সেই জন্য আমাদের খুব দরকার যে দরজাটা ক্লিয়ার রাখা। কে আসতে চাইছেন, কেন আসতে চাইছেন, তাকে কে আটকাচ্ছে, এগুলো জানা খুব দরকার। বিশেষ করে এখন এটাতে আমাদের বেশি সময় চলে যায়, মানে আমার। তাতে দেখতে পাচ্ছি এনারা সবাই ব্যক্তি হয়ে আছেন, কেউ চেয়ার হতে পারেন বা আমরা করি না। সেবা পাবলিক হয়েছে, সেই বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে অনেক সময় লাগছে। ধরুন আমি ওনার সাথে যুক্ত, আমি এনার সাথেও যুক্ত। এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ মানে হচ্ছে এসসিআরটি, প্রাইমারি WB ক্রস, এনাদের নিয়ে কাজ। এনাদের নিয়ে যখন কোনো ওনাদের সমস্যা প্রথম তো বুঝতে চাই না, কি জানি ম্যাডাম আবার কি সমস্যা নিয়ে আসছেন, এই ম্যাডাম কি সমস্যা নিয়ে আসছেন। ম্যাডাম তো নন, একটা ইনস্টিটিউশন যেটা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। প্রাইমারি বোর্ড একটা কি বলবো স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠান, কিন্তু ডিপার্টমেন্টের আন্ডারে তো। আচ্ছা, ওনারাও তাই। এসসিআরটি তা নয়। এসসিআরটি ডাইরেক্টর এই এনার প্রেসিডেন্টের মধ্যে তফাৎ আছে। উনি পিএসসি দিয়েছেন, তাহলে উনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের একটা উইং। এই জিনিসগুলো সাধারণভাবে যারা এসে বসেছেন আমাদের চেয়ারগুলোতে তারাও জানেন। তারা ওনাকেও ভাবছেন বোধহয় পলিটিক্যাল করুন। এই যে ব্যাপারটা, কেন পলিটিক্যাল, কতটা পলিটিক্যাল, আমি তো এটাই বোঝাতে পারছি না। আজকে মিনিস্টার পলিটিক্যাল নন, মিনিস্টার সরকারি। তার আরেকটা দিক আছে, সেই পার্টি অফিসটার জন্য বিকাশ ভবনে উঠে না আসে, সেটা দেখার দায়িত্ব আমাদের সরকারি লোকেদের। সেই জায়গায় আমরা ফেল করে গেছি। যতক্ষণ মিনিস্টার আছেন, আমার যদি নিয়মের বাইরে হয়, আমাকে তাকে পরিষ্কার বলতে স্যার এটা নিয়মের বাইরে, এটা করলে এই অসুবিধা হবে। কেন না, আমরা সরকারি লোক যারা আছি, পিওরলি গভর্নমেন্ট, একেবারে পিওরলি, মানে আমরা যারা আছি থাকবো, তাদের ওনার চেয়ারকে গাইড করতে হয়। আমি কোনো একজন মিনিস্টার পিএস ছিলাম, প্রাইভেট সেক্রেটারি ছিলাম, সেই মিনিস্টারকে যখন জিজ্ঞেস করছিলাম স্যার আপনি কি আশা করেন আমার কাছে, আমি তো সরকারি লোক, তিনি বলেছিলেন আমার চেয়ারকে আপনি সরকারিভাবে গাইড করবেন ঠিকঠাক রাস্তায়। এটাই বুঝেছি। কিন্তু আমাদের এখানে হয়ে গেছে সব মিলেমিশে গেছে। পার্টি অফিস, সরকারি, আধা সরকারি, অমুক বাবু, মিনিস্টার কখনো বাবু হন না, কিন্তু হয়ে গেছেন। আমরা সেগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং সেগুলোকে খুব গন্ডগোল পাকিয়ে টাকিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। এখন লোকে যখন স্পেশালি পাবলিক আসে আমাদের বিকাশ ভবনে, তারা স্পেশালি ট্রেন হয়ে আসে। সোজা রাস্তা হলে তো ভালো, আর সোজা রাস্তা না হলে আপনার তো পয়সা নিয়ে কাজ করে, সুতরাং পয়সাও আছে আমাদের। ওই জন্য আমরা এখন চেয়ার থেকে নিচে নেমে বলে যে এখানে ঢুকছেন, কিভাবে ঢুকলেন, সোজা রাস্তায় ঢুকলেন না কোনো লোক ধরে ঢুকলেন। আমি তো তাই করি, কারণ আমাকে তো জানতে হবে, আমি তো গভর্নমেন্ট অফিস গুলো যে ছিল আছে থাকবে। কে বলতে পারে এই বিকাশ ভবন হয়তো একটা সময় অন্যরকম ক্লিয়ার পিকচার হয়ে যাবে, এরকম সমস্যা থাকবে না। কারুকে তো সেটা নিয়ে আসতে হবে। এই জায়গা যখনই এনআইএস সম্বন্ধেও আমাদের কাছে একটা ধারণা দেওয়া হয়, হ্যাঁ, যখনই কোনো সমস্যা হচ্ছে আমি ওনার ঘাড়ে, উনি ওনার ঘাড়ে, এরকম কার ঘাড়ে চাপিয়ে দিতে পারবো, এই জায়গা চলে গেছে। এই যে ডিএলএড কলেজ, এই ডিএলএড কলেজ আমি তো ঢোকার সময় মানে আমার পুরোপুরি কনফার্ম নয় যে এই ডিএলএড কলেজ, সেই ডিএলএড কলেজ তো যেখানে ঠিকঠাকভাবে কাজ হয়। আমাদের কাছে এরকম খবর যায়, যেমন আমাদের সঙ্গে আপনাদের কাছে খবর যায়, যেখানে তো পয়সা দিয়ে সব সার্টিফিকেট পেয়ে যায়।
কত মানুষ ডক্টরেটই পেয়েছেন এইভাবে। এখন সবাই অন্ধকারের মধ্যে যে মানে আমি ভাবছি আপনি চোর, আপনি ভাবছেন আমি চোর। এখন যে যাকে পারছে এই পরিবেশটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। মানে যে কোঅর্ডিনেশন টিম তো জড়িয়ে আছেন সবাই, আপনারা তো ডিপার্টমেন্টের সাথে জড়িয়ে আছেন কোনো না কোনো, অবশ্যই নিজেদের মধ্যে এই জায়গাটা খুব খারাপ লাগছে। ক্লিয়ার করাটা খুব শক্ত। সবাইকে সন্দেহ করছে। তবে উনি রাইট পার্সেন্টদের বলেছেন, ওরা আবার টিচারদের ট্রেনিং দেয়, টিচাররা স্টুডেন্টদের দেয়, আগামী প্রজন্মকে এরা তৈরি করে। মানে ধরুন একটা এরা টিচারদের টিচার। তো এজেন্ট পার্সন, আমি তো এজেন্ট পার্সন বলি। আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলে তো টিচাররা কিছু পড়াশোনার বাইরে কথা বলতেন না। এখনকার টিচাররা বলেন না। যেমন সময় আছে আমাদের যিনি হেড মিস্ট্রেস ছিলেন মর্নিং সেকশনে, কেন তোমরা একই ড্রেস পরে এসছো মনে হয় না কোনোদিন? আমার সত্যি তো ভাবিনি, হয়তো তার আগে ক্লাস 2-তে বলছেন, 3-তে বলছেন কেন এক ড্রেস পরে এসছো? তোমাদের মধ্যে সবার বাবার বেশি ইনকাম নেই, কেউ হয়তো কাবা ওইভাবে বলেন, কারো বাবা হয়তো অফিসার, কারো বাবা হয়তো আরেকটু কম মাইনে পান। হ্যাঁ, এইরকম ভাবে বোঝাতেন তারা। তারপরে তুমি স্কুল থেকে বেরোচ্ছ, তোমার কিন্তু ব্যাচ আছে, স্কুলের লোকেরা কিন্তু তোমার ব্যাচ থেকে স্কুলের নাম জানতে পারবে। শুধু তুমি যতক্ষণ না বাড়িতে ঢুকছো ততক্ষণ পর্যন্ত তুমি এমন কিছু করো না যাতে স্কুলে বদনাম হয়, তাহলে কিন্তু আমাদের সব বৃথা হয়ে যাবে। এবার এগুলো না ছেলেরা মানে বাচ্চারা যা শোনেন তা তো কিছুটা বিশ্বাস করে, যেমন করে অনেকেই রূপকথা বিশ্বাস করে পড়ে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বোঝা বিশ্বাস করে এখন আর করছে না। যার জন্য হয়ে গেছে কি যে শিশু পাঠ্যে কিছু মানুষের বেসিক ভ্যালু এডুকেশনটা হয়ে যেত। রূপকথায় রাজপুত্র এরকম আসবে, এই শয়তান, এই দুষ্টু, এই যে জিনিসগুলো বা আমাদের যেসব ওই পঞ্চতন্ত্র বা ভারতের যা যা আছে কিন্তু একটা কিন্তু বেসিক আপনার মানে এই যে জুডিশিয়ারি গুলো বেসিক সেন্স অফ জাস্টিস। সবচেয়ে বড় কথা বর্ণ পরিচয়, গোপাল সুমন আমার মনে হচ্ছে ভ্যালু এডুকেশন প্রথম বই বর্ণ পরিচয়। হ্যাঁ, তাতেই বাঙালি এখন বিদ্যাসাগরের সেই মানে রচনা করছেন। আর আমি ঘাটাল ব্লকের ভিডিও ছিলাম, আমি কিন্তু অন্য বিদ্যাসাগরকে চিনেছি। যে বিদ্যাসাগর ছোট থেকে আমাকে বলানো হয়েছিল, আমি দেখলাম সেই বিদ্যাসাগর এই বিদ্যাসাগর নাম মাটির দোষ। মানে কি বলবো, বলতে বাধ্য হয়েছিলাম মাটির দোষ মানে এই মাটি, মানে বীরসিংহের মাটি শুধু চায়, দেয় না কিছু। আর বিদ্যাসাগর হচ্ছে অন্যরকম মানুষ। আমি এখানে থেকে বলেছি, দেখেছি বিদ্যাসাগর সম্বন্ধে নাম করলেই না মানুষ আমাকে রিয়াক্ট করছে। ধরুন ওখানে যারা নিরক্ষর, আমার একটা চেষ্টা ছিল নিরক্ষর মুক্ত করা বিদ্যাসাগর গ্রামটাকে। তারপর জানলাম 120 জন না 30 জন মতো, মানে কি শুধু অকক্ষ শেখানো, আর তো কিছু না, কিন্তু তাই সেটা যখন সেখান থেকে স্পেশালি মানে এ করলাম, আমরা ছোট বাচ্চাকে নিয়ে যেতাম, মানে দেখতো কি হচ্ছে এখানে না হচ্ছে। তারপর তারা যখন অনেক সুযোগ সুবিধা পেতে শুরু করলো, টর্চ কিনে দিলাম, ব্যক্তিগত উদ্যোগে বই কিনে দিলাম, তাদের